প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটুয়াখালীতে অসচ্ছল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী চেম্বার অব কমার্স এর সভাপতি আবুল কালাম আজাদ। সোমবার ২৯ জুলাই সকালে পটুয়াখালী চেম্বার অব কমার্সের কার্যালয়ে প্রায় ২ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নানা ধরনের খাবার বিতরণ করেন চেম্বার সভাপতি। এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি সাধারণ মানুষ। আমরা অসহায়, আমাকে যে সাহায্যটা করছে এটি এক সপ্তাহ চলবে, আমরা অতি কষ্টে আছি। আমরা রিক্সা চালাই, গরিব মানুষ, কিন্তু আমরা কয়েকদিন ইনকাম কিছু নাই, রিক্সা চালাইতেছি, কোনো খ্যাপ কিছু নাই। চেম্বার অফ কমার্স যে আমাদের পাশে দাঁড়াইছে, খুব আমাদের ভালো লাগতেছে। আমাদের এই প্রথম কেউ মনে হয় আমার সম্ভবত আর কি কেউ মনে হয় দিল। গন্ডগোলে কামাই নাই, লঞ্চ বন্ধ, আমরা খাইতে পারি না। এখন যেটুক দিয়েছে আমাকে এটিতে যাতে আমরা 5 দিন 2 দিন খাইতে পারি, এতেই আমাকে অনেক উপকার। এনভিশিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা, আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম এনভিশিও লেক সিটি। সভায় প্রধান অতিথির বক্তব্যে চেম্বার অব কমার্স এর সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক নেত্রী। কারফিউ এর কারণে অনেক মানুষ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। এই জন্য প্রধানমন্ত্রী বিপাকে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তার নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রায় 200 মানুষের মধ্যে পটুয়াখালী চেম্বার অব কমার্সের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতে মানুষের প্রয়োজনের ভিত্তিতে এ সংখ্যা আরও বাড়তে পারে। চলমান কারফিউর কারণে সব কিছু বন্ধ থাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চেম্বার অব কমার্সের সহায়তায় আজ আমরা 200 সাধারণ মানুষের ভিতরে খাদ্য সামগ্রী দিয়েছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা পটুয়াখালী চেম্বার অব কমার্স মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 200 জনকে চাল, ডাল এবং আলু এই খাদ্য বিতরণ আমরা করেছি। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। খাদ্য সামগ্রী বিতরণের সময় দি চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ ফারুক মৃধা, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাপ্পি, দিলওয়ার হোসেন আকন ও মোহাম্মদ জামাল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।